আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের জন্য আমরা একটা ফ্রি কোর্সের ব্যবস্থা করেছি। তো এটা যে ফ্রি একদম এরকম না, এটা ফ্রি ফ্রি হলেও তোমার পেইড কোর্সের থেকেও প্রিমিয়াম হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা বিজ্ঞান ক্লাসের মাধ্যমে তোমাদের জার্নিটা শুরু করব। আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রথম পাঠটুকু পড়াশোনা করবো। অর্থাৎ এই পুরো একটা বিশাল অধ্যায়টা আমাদের ইন্টারমিডিয়েটে তোমরা দেখবা অনেক বড় পরিসরে পাবা। তো তার এই খণ্ডকালীন কিছু কথা এখানে আছে, সেই কথাগুলোকে আমরা পার্ট বাই পার্ট তোমাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ বিস্তারিতভাবে। তো আজকে তার ছোট্ট একটা আলোচনা, এই পুরো অধ্যায়টার সামারি, অর্থাৎ আমরা কি পড়বো এই বিষয়ে তাদের সাথে একটু পরিচয়গুলো আমরা দেখব। ওকে, চলো। তো দেখো, পুরো প্রাণী জগৎকে দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীর 33টি পর্ব আছে। তো ইন্টারমিডিয়েটে 33টি পর্বের মধ্যে ওখানেও 9টা পড়ানো হয়, এখানেও তোমাদের 9টা পড়ানো হয়, আছে তোমাদের বইতে 9টাই আছে। আচ্ছা, যাই হোক। তো এই 9টার মধ্যে যে আমরা 8টা পাচ্ছি, 8টা পাবো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। নামগুলো একটু দেখি: পলিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা। এই যে আমাদের 8টা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী কারা? যাদের আমাদের শিরদাঁড়, এই যে আমাদের পিঠের এখানে যে এগুলো আছে, শিরদাঁড়গুলো আছে, এগুলো যাদের নাই তারা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, আর যাদের আছে তারা মেরুদণ্ডী প্রাণী। এই শিরদাঁড়গুলো এই যে একটা আরেকটার উপর সুন্দরভাবে সজ্জিত, প্রত্যেকটা অংশকে বলা হয় কুশেরুকা। কুশেরুকা, এগুলো অনেক সংখ্যা আছে, তোমরা দোয়া করি উচ্চ মাধ্যমিকে তার সায়েন্স নিয়ে পড়ার সুযোগ যদি আসে এগুলো বিষয় করতে পারো। তো এই কুশারিকা যেগুলো, সেগুলো হচ্ছে শিরদাঁড়, এগুলো যাদের থাকবে তারা মেরুদণ্ডী, যারা থাকবে না অমেরুদণ্ডী প্রাণী। তাহলে অমেরুদণ্ডী প্রাণীর আমাদের 8টা পার্ট আছে: পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, এনিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা। তোমাদের বইয়ে এগুলো সুন্দরভাবে ইংরেজি বাংলা দিয়ে আছে, আমি ইংরেজি দিয়ে দিচ্ছি কারণ তারা ভিন্ন ভিন্ন ল্যাটিন ভাষায় গঠিত। তো দেখো, পরিফেরা যেটা, ফোর্স অর্থ সিদ্ধ, আর ফেররা অর্থ হচ্ছে বহনকারী। তাহলে এই পরিফেরা পর্বের প্রাণীগুলো তোমার ছিদ্র বহন করে এমন অংশকে বোঝাবে, এমন প্রাণীগুলোকে বোঝাবে। ওকে, তারপর নিডারিয়া যেটা সি উজ্জে থাকবে, আমি আর এতটা ভিডিওর আগে দীর্ঘায়িত করবো না, ডাইরেক্ট বলছি। নিডারিয়া এটা কি বোঝাবে? কাঁটা বা রোমযুক্ত প্রাণীগুলোকে বোঝাবে নিডারিয়া। আমরা যদি এইভাবে একটু মনে রাখতে পারি তাহলে দেখবো যে যখন আমি বিস্তারিত পড়াগুলো সহজ লাগবে। তাহলে নিডারিয়া কি? কাঁটা বা রোমযুক্ত প্রাণীগুলোকে বোঝাবে। প্লাটিহেলমিনথেস যেটা, এটা হচ্ছে চ্যাপ্টা কৃমিকে বোঝাবে, চ্যাপ্টা কৃমিকে বোঝাবে। তারপরে নেমাটোডা যেটা, এটা হচ্ছে সুতা আকৃতির যে কৃমি, এটা এক প্রকার কৃমি কিন্তু এটা হবে সুতা আকৃতি। আচ্ছা, মলাস্কা যেটা, এটা হবে হচ্ছে নরম, ভেতরের অংশ হবে নরম কিন্তু বাহিরের যে আবরণটা এটা হচ্ছে শক্ত খোলস দ্বারা আবৃত থাকবে, আর ভেতরের পার্টটুকু হবে নরম, মলাস্কা। এনিমিটা ছোট আংটির আকৃতি, ছোট আংটির আকৃতিগুলো হবে অ্যানিমিটা। আচ্ছা, আর্থ্রোপোডা যেটা সন্ধিপাযুক্ত, আর্থ্রোপোডা কোনগুলো হবে? সন্ধিপাযুক্ত। সন্ধিপাযুক্ত আমাদের কাছে একটা কমন উদাহরণ তেলাপোকা, তারপর হচ্ছে তোমার চিংড়ি, এই ধরনের ঘাস ফড়িং, এগুলো হবে আমাদের আর্থ্রোপোডা পর্বের প্রাণী। একাইনোডার্মাটা যেটা, সেটা হচ্ছে কাঁটাময় ত্বক বহন করে, কাঁটাময় ত্বক যেগুলো বহন করবে এগুলোকে বলবো হচ্ছে একাইনোডার্মাটা। আমরা প্রত্যেকটা ইনশাআল্লাহ বিস্তারিত করবো, তখন আমাদের এদের উদাহরণ সহকারে আমরা সিমুলেশন দেখবো যে এরা কিভাবে কোথায় থাকে, কোথায় পাওয়া যায়। এগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী কর্ডাটা যে রজ্জু বহন করে, এই যে আমরা বললাম শিরদাঁড় আছে, মানে কুশেরুকা আছে, এগুলো হচ্ছে আমাদের মেরুদণ্ডী প্রাণী। এই মেরুদণ্ডী প্রাণী কর্ডাটাকে আবার 3টা উপপর্বে ভাগ করা হয়: সেফালো কর্ডাটা, ইউরোকর্ডাটা, আর একটা হচ্ছে ভার্টিব্রাটা।
তো ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর একটা হচ্ছে ভার্টিব্রাটা। এই যে ভার্টিব্রাটাকে আমরা আবার 7টা শ্রেণীতে ভাগ করতে পারি। কয়টা? 7টা। 1 2 3 4 5 6 9 7। 7টা শ্রেণীতে ভাগ করতে পারি। সাইক্লোস্ট্রামাটা, কন্ডিকথিস, অস্টিকথিস, তারপর উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। আমাদের এই পুরো অধ্যায়টা মূলত এই পাঠটুকুর ওপরে আলোচনা করা। তো ইনশাআল্লাহ আমরা সামনের দিনে, তোমরা সবাইকে এখানে যুক্ত করো, সামনের দিনে প্রত্যেকটা ধরে ধরে আমরা বিস্তারিত আলোচনা করবো, এমনকি তোমাদের বইটাও আমরা আলোচনা করে দেবো। আমরা তখন স্ক্রিন শেয়ার করে তোমাদের পড়াবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে ইনশাআল্লাহ।